বিদেশিরা কি চায়? ওই আমেরিকা আমার দেশে বলেছে তলাবিহীন জুরির দেশ, আজকে সেই আমেরিকা বাংলাদেশ নিয়ে তার নীল নকশা সেই স্বপ্ন দেখে। ভারত আমেরিকা সাম্রাজ্যবাদের সাথে গাঁটছাড়া বেঁধে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ক্ষমতায় থেকে আমার দেশের মানুষকে লুটপাট করছে। স্বাধীনতার 53 বছরে আজকে আমার দেশের মানুষের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, বৈষম্য ছাড়া কিছুই পায়নি। সিঙ্গাপুরে, আমেরিকাতে, কানাডায়, লন্ডনে আমার দেশের এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির নেতাকর্মীরা, আমলা, পুলিশ সবার বাড়ি গাড়ি তাদের নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করেছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 95 জন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আজকে দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। কারণ হচ্ছে স্বাধীনতার এই 53 বছরে এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কোনো সরকার, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। 1971 সালে এদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল দেশ যদি স্বাধীন হয় তাহলে দেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, কাজ পাবে। স্বাধীনতার 53 বছরে আজকে আমার দেশের মানুষের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, বৈষম্য ছাড়া কিছুই পায়নি। আজকের দিনে অভাবের কারণে ছেলে সন্তানকে বিক্রি করে দিচ্ছে মা বাবারা ছেলে সন্তানকে বিক্রি করে দিচ্ছে অভাবের কারণে। আজকে এই হচ্ছে আমাদের বাংলাদেশ। অন্যদিকে সরকার এখানে স্মার্ট বাংলাদেশের কথা বলে। আমরা যখন দেখি ওই টিসিবির গাড়ি এই প্রেস ক্লাবে আসে তখন হাজার হাজার মানুষ, শত শত মানুষ কম টাকার পণ্য কেনার জন্য এখানে লাইন ধরে, আর তারা আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখায়। স্মার্ট বাংলাদেশ হচ্ছে ওখানে মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজ, এই সবের জন্য কোনো জনগণকে কষ্ট করতে হবে না, এইসব রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করবে। এইরকম কোনো ব্যবস্থা না করে তারা আমাদের সাথে খেলা করে, লুকোচুরি খেলা করে, আর এরা এই জনগণের টাকা লুপাট করে নিজেরা আরাম আয়েসে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। এখন বলবেন জনগণের টাকা কিভাবে? এই যে আমরা চাল কিনি, ডাল কিনি, তেল কিনি, বিড়ি সিগারেট খাই, সেখান থেকে পর্যন্ত সরকার ট্যাক্স নিয়ে যায়। এই ট্যাক্সের টাকা থেকে তারা বাজেট করে, সেই বাজেটের টাকা তারা লুপাট করে। একটা বালিশ আর তারা উঠাতে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে। এইভাবে করে লুপাট করে বিদেশ থেকে আমাদের মাথা বেচিয়ে সেখানে ঋণ এনে সেই ঋণের টাকা তারা লুপাট করে। এই যে আমরা দেখছি মেট্রো রেল, এই মেট্রো রেল সরকারে এরকম যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্প করে তারা লুটপাট করে আরাম আয়েসে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তার বিকল্প হচ্ছে এদেশে গরিব মেহনতি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সরকার। এই সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী দিনে আমরাও সুখে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েসে জীবনযাপন করতে পারবো। সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আমরা সেই সংগ্রামে আগামী দিনে দেশবাসীকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তার বাইরে এই বুর্জুয়াদের অন্য অংশগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠছে। তারা দেশ বিদেশের সাথে সেখানে লিয়াজুক করছে, দেশ বিদেশের সাথে গাঁটছাড়া বেঁধে তারা ক্ষমতায় যেতে চায় এবং বর্তমান সরকারও সেইভাবে করে ক্ষমতায় আছে। কিন্তু ওই বিদেশিরা কি চায়? ওই আমেরিকা আমার দেশে বলেছে তলাবিহীন জুরির দেশ, আজকে সেই আমেরিকা বাংলাদেশ নিয়ে তার নীল নকশা সেই স্বপ্ন দেখে। আমার দেশের যে গ্যাস ক্ষেত্র আছে, তেল ক্ষেত্র আছে, এইসব তারা ইজারা নিয়ে ওই গ্যাস তেল নিয়ে তারা নিজেরা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চায়। আমাদের পাশের দেশ যে ভারত, যেই ভারত বলছে আমরা স্বাধীনতার যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে, সেই ভারত আজকে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যের মতো পরিচালনা করতে চায়। ওই ভারতে আজকে বাংলাদেশকে একটা শপকিপার অর্থনীতিতে রূপান্তর করতে চায়। বিভিন্ন অনেক দিন থেকে তারা সেই পরিকল্পনা করে আসছে। সেই কারণে আপনারা দেখবেন আমার দেশের চিনিকল, পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ ওই ভারতে ওই পাটকল, চিনিকল গড়ে উঠেছে। বাংলাদেশে যখন চিনিকল চালু ছিল তখন চিনির দাম কত ছিল আপনারা জানেন? 30 টাকা, 35 টাকা, 40 টাকা। সেই চিনি এখন 140 টাকা, 150 টাকা হয়ে গেছে।
এই এই ভারত আজকে আমার দেশের মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে তাদের যে স্বার্থ সিদ্ধি করতে চায়, এই ভারত আমেরিকার বিরুদ্ধে আজকে আমার দেশের জনগণকে দাঁড়াতে হবে। ভারত আমেরিকা সাম্রাজ্যবাদের সাথে গাঁটছাড়া বেঁধে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ক্ষমতায় থেকে আমার দেশের মানুষকে লুটপাট করছে এবং আমার দেশের জনগণের টাকা, ওই ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে নিয়ে গেছে। আজকে আপনারা জানেন ওই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা প্রবেশ নিষেধ। এই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুটপাট হয়েছে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গিয়েছে। আজকে সব ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আজকে এই সরকার এককভাবে দায়ী এবং তাদের সিন্ডিকেট যে ব্যবসায়ী ওই এসালম গ্রুপের বিরুদ্ধে কোর্ট থেকে ফরমান জারি হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে না। এই যে ফরমান, এই ফরমানের মাধ্যমে প্রমাণে হয় এরা লুটপাটকারীদের পক্ষে। তাই এদের বিরুদ্ধে আগামী দিনে এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে সংগঠিত হয়ে লড়াই সংগ্রামে আগামী দিনে আমরা সবাই যুক্ত থাকব, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।